আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি আগে কখনো খাওয়া হয়নি, অনেকেরই অজানা। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিতে পারেন, কিন্তু এগুলো সহই আমি নিয়ে নিব। আর এখানে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি এইরকম করে মেখে নিব। এখানে বেশি দুধ লাগেনি, সামান্য দুধ লেগেছে। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে এইরকম করে ছোট ছোট করে আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলা ফ্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে একদম শক্ত হয়ে যাবে। যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো আমি এক সাইডে রেখে দিব, দিয়ে মালাই তৈরি করে নিব। চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনি দিয়ে নেড়েচেড়ে চিনি গলিয়ে নিব। চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব। এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ। লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিব। সরাসরি দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে দলা পেকে যাবে, এজন্য আমি আগে ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। তারপরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ঢেকে জাল করব 5 মিনিট। পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম। মাঝখানে নেড়েচেড়ে দিয়েছি। মালাইটা একদম ঘন হয়ে আসছে, হয়েও গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব। ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে। মালাইটা অনেক ঘন হয়ে আসছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু রসমালাই। এই রসমালাই খেতে দুর্দান্ত স্বাদের হয়, আর খুবই কম সময়ে ঝটপট তৈরি হয়ে গেল। দেখতে যেমনই সুন্দর, খেতে তার চেয়ে বেশি টেস্টি। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।